আর সেই মেয়েটা তোমরা আমার জন্য সাব্যস্ত করো, আর তোমরা ছেলে পছন্দ করো। এটা কেমন তোমাদের বিধান হলো, কেমন এটা সিস্টেম হলো? যেটা তোমরা পছন্দ করো না সেটা তোমাদের মাবুদ আল্লাহর জন্য তোমরা সাব্যস্ত করতেছো। আল্লাহ তাআলা এইভাবে একটা একটা করে এদের খণ্ডন করতেছেন। ওরা দেবদেবী বানায় পূজা করত। তো আল্লাহ তাআলা যতই বুঝান, বুঝে তো কাজ হয় না। আল্লাহ তাআলা কিছু এরকম বক্তব্য পেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তর্কমূলক তর্ক, যে দেখো যে নিজের শরীর থেকে মাছিটা তাড়াইতে পারে না, যার তোমরা পূজা করো উদ্দেশ্য কি, যার গোলামি করো উদ্দেশ্য কি, যে মনিব গোলাম বিপদে পড়লে তাকে বাঁচাই। যে নিজেকে বাঁচাইতে পারে না সে অন্যকে কিভাবে বাঁচায়? আর আমি আল্লাহ সবাইকে বাঁচাই, আমার নিজেকে বাঁচান লাগে না, নিজের কারো কাছে যাওয়া লাগে না। সমাদ, আমি সমাদ, আল্লাহুস সমাদ, আমি তো সমাদ, আমি তো বেমুহতাজ, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আর তোমরা যারে বানাইছো, বানাইতেও প্রয়োজন পড়ছে তোমাদের, তোমরা না বানাইলেও হইতো না। কেউ হাত বানাইছে, কেউ পা বানাইছে, কেউ লাঠি ভিতরে ঢুকাইছে। তাহলে যাকে বানাইতে তোমাদের মুহতাজ, সে আবার খোদা হয় কিভাবে? এগুলাকে বলা হয় এলমুল জাদাল, তর্কবিদ্যা। কোরআনে কারীমের ভিতরে এই বিদ্যাটাও আছে। 3 নাম্বার, মানুষ আল্লাহ পাক যে এত কিছু ছড়িয়ে দিয়েছেন এ সব ভুলে যায় একটা পর্যায়ে আসলে, ভুলে গিয়ে সৃষ্টিকর্তাকে ভুলে যায়। তো আল্লাহ তাআলা কোরআনে কিছু আয়াত নাযিল করছেন তাযকিরাতান, স্মরণ করাবার জন্য, যে এই পানি দিয়েছি, পানি কি তোমার ক্ষমতা ছিল আসমান থেকে পানি নাযিল করতে, অবতীর্ণ করতে? তাহলে যে তোমাকে পানি দিয়েছে তুমি তার কেন গোলামি করবে না? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে গ্লাস দিয়ে পানি পান করো, গ্লাসের পানি, এই পানি তুমি 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 নাযিল করছো, তুমি অবতীর্ণ করছো, তুমি বের করেছো, তুমি সৃষ্টি করেছো? তো না, কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো যে আল্লাহ সৃষ্টি করেছে তার নেয়ামত খেয়ে তুমি কি তার গুণগান গাইবা না, তার গোলামি করবা না? তাজকির বি আলা ইল্লাহ, আল্লাহর নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা কিছু আয়াত আমাদের সংশোধনের জন্য নাযিল করেছেন। তাতেও হলো না, এবার আল্লাহ তাআলা পিছনের কিছু কওমের ইতিহাস তুলে ধরেছেন। দেখো, আদ, সামুদ, নমরুদ, ফেরাউন, এরাও ছিল খুব প্রতাপশালী ছিল। ওরাও কিন্তু আমারই বান্দা। আমার অবাধ্যচারিতার কারণে দেখো ওদের কিভাবে আমি শাস্তি দিয়েছি, এই শাস্তি দিয়েছি, এই শাস্তি দিয়েছি। তো তোমাদেরকে কি শাস্তি দিতে পারি না? কিন্তু আমি তোমাদের শাস্তিটাকে একটু বিলম্ব করেছি কবর পর্যন্ত। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সংশোধনী দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা লাস্ট 5ম প্রকারের যে আয়াতগুলো, সেটা হলো আল্লাহ পাক তাজকির বিল মাউত, আমাদের যে একদিন মৌত হবে, মৃত্যু হবে, এই কথাগুলো স্মরণ করে দিয়েছেন। মৃত্যুর পরের কিছু আয়াত নাযিল করেছেন, মৃত্যুর পরে কি হবে, কবর, হাসর, জান্নাত, আল্লাহ পাকের আদালত, পুলসেরাত, এই সমস্ত বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে 6236টা আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। পুরা কোরআনের মধ্যে সূরা কয়টা? সবাই বলেন কয়টা সূরা? 114টা সূরা। প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার 17টা নাম আছে। কয়টা নাম? 17টা নাম তাফসীরের কিতাবের মধ্যে আছে। এর থেকে 10টা নাম আমরা আজকে আলোচনা করব। এই সূরার, এই কোরআনের প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই নামটা কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। প্রত্যেকটা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলেছেন, কিন্তু এগুলো সিলেক্ট করেছেন কে? আল্লাহ তাআলা। এই সূরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল, দেখেন কিতাব শুরুই করলাম আমরা এই সূরা দিয়া। এই জন্য এই সূরার নাম কি? বলেন, সবাই বলেন, সূরার নাম কি? ফাতিহাতুল কিতাব, ভূমিকা। এই সূরাকে বলা হয় কি? ভূমিকা। সুবহানাল্লাহ।
উম্মুল কিতাব, কিতাবের কোরআনের পুরা কোরআনের মূল হলো এই ফাতিহা। উম্মুল কোরআন, কোরআনের মা। আসাবুল মাসানি 7টা আয়াত আছে, এই জন্য এই সূরার নাম আসাবুল মাসানি। আর শিফা, সূরাতুশ শিফা। এই সূরা পড়া, এই সূরা 40 বার পরে যদি যে কোনো রোগী পানিতে ফু দিয়ে ওই পানি পান করে, আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন। এই সূরার মধ্যে এত বারাকা, এত পাওয়ার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই সূরার নাম হলো সূরাতুল হামদ। আমরা প্রথমেই শুরু করছি আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? আল্লাহ। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল হামদ। এই সূরার নাম সূরাতুন নূর। এই সূরার ভিতরে আল্লাহ নূর রেখে দিয়েছেন, যা অন্য সূরার ভিতরে রাখেন নাই। এই সূরাকে বলা হয় সূরাতুল আসাসুল কোরআন, কোরআনের মূল ভিত্তি। এই সূরার নাম হলো আদ-দুআ। এর মধ্যে দোয়া আছে, দোয়া। এই জন্য দোয়া, এই সূরা যদি কেউ দোয়া শুরুতে বা শেষে করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরান না। এই সূরার নাম সূরাতুল কানজ, খনি, পুরা কোরআনের খনিটা। আমরা গত জুমাতে একটা হাদিস বলেছিলাম যে গত তাফসিরের আগের তাফসিরে যে রাসূল বলেছেন পুরা আসমানি কিতাব কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানি কিতাব কয়টা? জোরে বলেন কয়টা? 104টা, ছোট বড় মিলিয়ে 104টা। 104টার মধ্য থেকে 103টাকে কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছে, আর পুরা কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহার ভিতরে। এইরকম সূরা নবীজি বলেছেন, এইরকম সূরা না তাওরাতে আছে, না ইনজিলে আছে, না জাবুরে আছে। এরকম সূরা আল্লাহ তাআলা কোথাও নাযিল করেন না, একমাত্র নাযিল করেছেন কোরআনের। এই মর্যাদাবান সূরা ছোট বাচ্চা থেকে নিয়ে বড় সবার কিন্তু মুখস্থ আছে। মুখস্থ আসেনি? সবার মুখস্থ আছে। এটা এমন একটা সূরা, কোন সূরা 114টার সূরার মধ্য থেকে 113টা সূরার কোন একটা সূরা 2 বার নাযিল হয় নাই। একটা সূরা আছে যেটা 2 বার নাযিল হয়েছে, মক্কা একবার, মদিনা একবার। ওই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। সবাই বলেন সূরাতুল ফাতিহা। এই সূরাটা 2 বার নাযিল হওয়ার কারণে এই সূরার নাম আস-সাবউল মাসানি, যা 2 বার অবতীর্ণ হয়েছে। অবতীর্ণের প্রেক্ষাপটও আমি বলেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি দিয়ে যাচ্ছেন, মক্কার মরু প্রান্তর দিয়ে। হঠাৎ করে শুনতে পেলেন ইয়া মুহাম্মদ। তাকিয়ে দেখলেন যে একজন সুন্দর চেহারার অধিকারী পুরুষ, যার পা জমিনে আর মাথা আসমানে। এত বড় মানুষ দেখলে কেউ ভয় পাবে না? আমরা হলে তো হার্ট ফেল করে পড়ে যেতাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন, নবীজি কাঁপতেছেন। এটা কি দেখলাম এত বড়? তড়িৎ গতিতে চলে উনি বাড়িতে চলে গেলেন। বিবি খাদিজাকে বললেন আমি তো এই দেখেছি। বলে চলেন, ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। আগের যুগের মানুষ, 100-র উপরে বয়স হয়ে গেছে, চোখে দেখে না। কানের সামনে গিয়ে বলছে খাদিজা যে আপনার ভাতিজা এই শুনছে। উনি শোনার পরে বলেন কুদ্দুসুন কুদ্দুসুন, শুভ শুভ। যা দেখেছে, যার কথা শুনেছে, এটা অন্য কেউ না, এটা জিবরিল। আবার যদি ভাতিজা তুমি এরকম শোনো, তো তুমি সাথে সাথে বলবা লাব্বাইক। কি বলবা? লাব্বাইক বলে দাঁড়িয়ে যাইবা। নবীজির ভিতরে সাহস আসছে যে আরে এই তো প্রথম। আর জিব্রাইলকে সে হেরা গুহায় দেখেছিল সর্বপ্রথম, কিন্তু এই সুরতে দেখে নাই। জিব্রাইলকে প্রথম কোথায় দেখেছেন নবীজি? হেরা গুহায়। কত সনে? 17 রমজান সোমবার দিন, 610 খ্রিস্টাব্দ, 17 আগস্ট উনি হেরা গুহায় জিব্রাইলের সাথে প্রথম সাক্ষাৎ পেয়েছিলেন। আর তখন জিব্রাইল সূরা আলাকের 5টি আয়াত নবীজিকে শিখিয়েছিলেন। কিন্তু আজকে যে অবস্থা, ইয়া মুহাম্মদ কেউ নাই। আবার পরের দিন দেখে ইয়া মুহাম্মদ তো এত বড় কেউ দাঁড়িয়ে আছে। ওই যে ওরাকা ইবনে নাওফল বলছে ভাতিজা ভয় পেও না, এটা জিব্রাইল। এখন যখন উনি লাব্বাইক বলেছেন, তাকিয়ে দেখেন যে সেই আসমান থেকে জমিন পর্যন্ত একজন সুদর্শন ব্যক্তি ওনার দিকে আসতেছে।
এসে বলে, মুহাম্মদ তুমি হলে আখিরি নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল, আর আমি হলাম জিবরাইল। তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রথম বিসমিল্লাহ শুরু। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নবীজি পুরাটা পড়লেন, পুরা সূরা পড়লেন। এই সূরা, পুরা সূরা এই প্রথম মক্কায় নাজিল হলো, আবার মদিনায়ও নাজিল হলো। তখন তো নবীজি জানতেন না যে নামাজে এই সূরাই পড়তে হবে। তখন তো নবীজি জানতেন না যে এই সূরার এত মর্যাদা, এত পাওয়ার। আস্তে আস্তে জেনেছেন। এই সূরার প্রথম যে শব্দটা, এই শব্দটা কি? প্রথম যে হরফটা, অক্ষরটা, এই অক্ষরটা কি? আলিফ। জোরে বলেন কি? আলিফ। 29টা হরফের মধ্যে প্রথম হরফ কি? আলিফ। এই আলিফ শব্দটা কোরআনে কারিমের মধ্যে 48,472 বার ব্যবহার হয়েছে। কতবার? 48,472 বার। এতবার 29টা হরফের অন্য কোন হরফ ব্যবহার হয়নি। সেই শব্দটা দিয়া কোরআন শুরু, আলিফ দিয়া কোরআন শুরু। সূরা ফাতিহা শুরু করতেছেন আলহামদু, হামদ শব্দটা দিয়া। কি শব্দ? হামদ মানে প্রশংসা। হামদ মানে কি? প্রশংসা। আলহামদ প্রশংসা। তো প্রশংসা আমরা মানুষের করি, ব্যক্তির করি। প্রশংসা আমরা জিন জাতির করি না, মানুষেরই করি, বিজ্ঞানের করি। পৃথিবীতে যে কোনো জায়গায় যতগুলো প্রশংসা হবে, প্রত্যেকটা প্রশংসার আসল মালিক কে? আল্লাহ। এই শিক্ষাটা আল্লাহ এখানেই দিতেছেন। যারা দেবদেবীর সামনে গিয়ে পূজা করে, স্যালুট দেয়, সম্মান দেখায়, ওটা তো একটা প্রশংসা। তো আল্লাহ বলতেছেন এই আলহামদুলিল্লাহ বলে যে আজকের থেকে আর কোনো দেবদেবীর সামনে প্রশংসা হবে না, স্যালুট হবে না, সালাম হবে না, সম্মান হবে না, তাজিম হবে না, মাথা নত করা যাবে না। আজকের থেকে প্রশংসা একমাত্র কার? আল্লাহ। প্রশংসা যার, ইবাদত তার। আজকের থেকে ইবাদত আল্লাহর, প্রশংসাও আল্লাহ। প্রশংসা মানে শুধু প্রশংসা না, প্রশংসা মানে হলো সবকিছুই আল্লাহর। প্রশংসা মানে হলো ইবাদতও আল্লাহর, সম্মানও আল্লাহর, জিকিরও আল্লাহর, চাওয়াও আল্লাহর, সব কিছু কার? আল্লাহর। আপনি আল্লাহর প্রশংসা করে আবার দেবদেবীর সামনে মাথা নত করবেন, দেবদেবীকে সম্মান জানাবেন, বলবেন এরা বরকত দেয়, এরা এই দেয়, এই দেয়, এটা হবে? এই জন্য ওই দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। আজকের থেকে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি সমস্ত জাহানের প্রতিপালক, ওই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক সারা বিশ্বকে লালন পালন করেন। শুধু মানুষকে লালন পালন করেন না, শুধু জিন জাতিকে লালন পালন করেন না। গত তাফসিরে বলেছিলাম 40,000 অথবা 80,000 আলম আছে, বিশ্ব আছে। সৌর জগতের বাহিরে কতটা বিশ্ব আছে, জগৎ আছে, এখনো বিজ্ঞান বলতে পারে নাই, যে কতটা জগৎ আছে। আমরা তো সৌর জগতের সামান্য একটা অংশ। এই সৌর জগতের বাহিরে যে আরো কত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, বিজ্ঞান বের করতেছে, একটা একটা করে বের করতেছে। এখনো পর্যন্ত শেষ পর্যন্ত যাইতে পারে কিনা জানি না। আল্লাহ তাআলা বলেন সমস্ত জগতের যা তোমরা জানো, যা জানো না আমি জানি, কতটা জগৎ আমি বানাইছি। সব জগতের একচ্ছত্র মালিকানা যেমন আমার, আমি লালন পালন করি। সুতরাং সমস্ত প্রশংসা এবং গোলামি, ইবাদত বন্দেগীর একমাত্র যোগ্য হলাম আমি আল্লাহ। যে যেখানে যার গোলামি করুক, কিন্তু যিনি মালিক তিনি তো আসল মালিকানার দাবি করবেন না? মালিকানার দাবি তিনি করে নিলেন। বানাইছি আমি, সৃষ্টি করছি আমি, এজন্য আমি রব। আমি কি? রব। আর আমি আমার স্পেশাল একটা নাম, যেটা আমার সত্তাগত নাম, জাতি নাম, সে নামটা হলো আল্লাহ। তো আল্লাহর কথা আগে বললেন,
এখন জিজ্ঞাসা করতে পারেন মানিল্লাহ, আল্লাহ কি? আল্লাহ তো চিনি না। আল্লাহ কি? আল্লাহ তো আমি প্রথম শুনলাম, পরিচয় দিচ্ছে। আল্লাহ চিনো না? যিনি তোমাকে বানাইছে, যিনি তোমাকে সৃষ্টি করছে, মায়ের পেট থেকে দুনিয়াতে আনছে, আনার পরে তোমার কি খাবার দরকার, কিভাবে লালন পালন করতে হবে, সব কিছু যিনি একটার পর একটা সিস্টেম অনুযায়ী করেন, তিনি হলেন আল্লাহ। শুধু তোমাকেই না, তোমার বাড়ির পাশে যে গরুটি বেঁধে রেখেছ, ছাগল বেঁধে রেখেছ, যে কুকুরটি রাস্তা দিয়ে যাচ্ছে, এই কুকুরটিও কি খাবে, কিভাবে বাঁচবে, গরুটি কিভাবে বাঁচবে, গরু কি খাবে, গরু কিভাবে বাচ্চা দিবে, হাতি কিভাবে বাচ্চা দিবে, সব কিছুর প্ল্যান প্রোগ্রাম যিনি করে রেখেছেন, ওই রবের নাম হলো আল্লাহ। ওই রবের নাম কি? আল্লাহ। তো দুইটা কথা তিনি এখানে বললেন। একটা হলেন তার পরিচয় দিলেন আল্লাহ বলে, প্রথমেই তিনি তার পরিচয় দিলেন কি বলে? আরবের লোকগুলো কি আল্লাহ জানতেন? একটা প্রশ্ন। উনি যা প্রথমেই নবীজিকে বললেন, নবীজি তো আর এই কথাটা ভিতরে রাখেন নাই, সব বলে দিচ্ছেন না। এখন আরো বলারা কি আল্লাহ বলে আগে কাউকে বলতেন বা শুনেছেন তারা যে আল্লাহ আল্লাহ কিছু একটা আছে? এই নিয়ে মতানক্য কি? কিছু কিছু আলেম বলেছেন যে আল্লাহ শব্দটা আগেরকার সময়ে পাথরের গায়ে লেখা থাকতো আল্লাহ। যদিও আল্লাহ শব্দটা আরবি ভাষার না, আল্লাহ শব্দটা কি ভাষার না? আরবি ভাষার শব্দ না, এটা হলো ইব্রানি ভাষার শব্দ। তাইলে ওই ভাষার শব্দটা নুজুলে কোরআনের সময় আল্লাহ তাআলা ব্যবহার করলেন, লোকগুলোর কাছে সবার কাছে অপরিচিত একটা শব্দ। তারা জবাব দিচ্ছেন অপরিচিত না, এটা আগের ইতিহাসে আগের সময়ে আল্লাহ শব্দটা পরিচিত ছিল সবার কাছে, জানতো সবাই যে আল্লাহ একটা সত্তার নাম, কিন্তু তিনি কে এটা জানতো না। অন্য ধর্মগ্রন্থে আল্লাহ শব্দটা ব্যবহার হয়েছে, তাওরাতে, ইনজিলে, জাবুরে আল্লাহ শব্দটা ব্যবহার হয়েছে, হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায়, বিভিন্ন ভাষায় আল্লাহ শব্দটা ব্যবহার হয়েছে, রুমীয় ভাষায় আল্লাহ শব্দটা ব্যবহার হয়েছে। আরব অঞ্চলে এই লোকগুলো যদিও সবাই না জানতো, কেউ কেউ জানতো যে আল্লাহ হলেন একজন সৃষ্টিকর্তার নাম। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই চিনুক আর না চিনুক, জানুক আর না জানুক, আমি আল্লাহ আমার পরিচয়টা দিয়ে দিই। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এখন আসুন যে আল্লাহ তো আমরা আগে জানতাম না, এখন জানলাম যে আল্লাহ একজন আছেন। এই আল্লাহটা কে? আল্লাহর পরিচয় 99-এর চেয়েও বেশি আল্লাহ তাআলার গুণাবলী সম্বলিত নাম আছে। ওইখান থেকে একটা এখানে সিলেক্ট করলেন, প্রথম রব। কি শব্দ? রব। এই রব শব্দটা আরবের মানুষ ভালো করে জানত। রব কারে কয়? আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন রব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের লালন পালনকারী। শুধু তোমাদেরই না, মানুষ তো বলতে পারতেন রব্বুল নাস, মানুষের লালন পালন। আল্লাহ তাআলা ওটা বলেন নাই, আল্লাহ বলছেন কি রব্বুল আলামিন। জেনে রাখো, যা দেখো যা দেখো না, সব বিশ্ব জগতের কীট পতঙ্গ থেকে নিয়ে যা যা আছে সব কিছুর রব, লালন পালনকারী কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা তুমি করবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা দুইটা গুণবাচক শব্দ এখানে ব্যবহার করলেন, আর রহমান আর রাহিম। আর রহমান আর রাহিম, পরম দয়ালু, অত্যন্ত মেহেরবান। এরকম দয়ালু হতে পারে না। এখন আমরা তারা জানি না, চিনি না, জানি না, চিনি না দয়ালু কি। কোরআন পড়ি না, কোরআন পড়তে পারি না, তো তাফসির আবার কি পড়ব? এখন তাফসিরে যখন বসছি তো ভিতরে এই মহব্বত আসছে কোরআনের উপরে, যে আমি তো কোরআন পড়তে পারি না। কোরআনে এত সুন্দর কথা আল্লাহ বলছেন, আমার ব্যাপারে এতগুলো আইন করছেন, 500টা আয়াত আইনবাচক আইন হিসাবে তিনি নাজেল করছেন। একটা দুটো আয়াত হলে, 100টা আয়াত হলে বুঝতাম, 500টা আয়াত। কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাকে তিনি কিভাবে গাইড করবেন, কিভাবে আমার চলতে হবে, এগুলো জানাইয়া তিনি এতগুলো আয়াত নাজিল করছেন। আর আল্লাহকে আমি পিঠ দেখায় চলতেছি। একটা কথা আমি মানি না, আমি মানি কার্ল মার্কসকে, আমি মানি লেননকে, আমি মানি সেই আব্রাহাম লিঙ্কনকে, আমি মানি কাফের মুশরিককে, তাদের সেই ধর্মহীন নীতিমালাকে আমি মানি। কিন্তু আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা আমার জন্য এক নীতিমালা বানায় রাখছেন, দস্তুরে হায়াত বানায় রাখছেন, জীবন বিধান বানায় রাখছেন। এটা আমি জানিও না, বুঝিও না, আমার কেউ বলেও নাই। এই কথা কি আল্লাহর সামনে বলা যাবে?
জোরে বলেন, বলা যাবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কার্ল মার্কসেরটা কেমনে জানলি, আব্রাহিম লিঙ্কনেরটা কেমনে জানলি, গণতন্ত্র তো ভালো করে বুঝোস, হ্যাঁ, খেলাফত বুঝোস না, এখন আয় বোঝাই। 1 লক্ষ নবী রাসূল আমার বিধান জারি করার চেষ্টা করছে সারা জীবন। কেউ তো রাষ্ট্রীয় ভূমিকায় এসে, কেউ তো রাস্তায় রাস্তায় ঘুরে দাওয়াত দিয়ে, একমাত্র তাদের টার্গেট ছিল আমার বিধান অনুযায়ী যাতে তারা জীবন পরিচালনা করে। কাউকে আমি ক্ষমতায় অধিষ্ঠিত করেছি, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজত্ব দিয়েছেন। বাকি নবীরা সবাই চাইছে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক। এখন আমরা আল্লাহর বিধানগুলো জানিও না, 500 আয়াতের একটা আয়াতও জানি না। আরে সূরা ফাতিহার মধ্যে কটা বিধান আছে সেটাও জানি না। সূরা ফাতিহা তো 17 বার কমপক্ষে নামাজে পড়ি প্রত্যেক দিন, কিন্তু কয়টা বিধান আছে জানি? 7টা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কয়টা বিধান জারি করেছেন, যে বিধানগুলো আমল করা, বাস্তবায়ন করা, নিজের জীবনে প্রতিফলিত করা ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর, অথচ আমি জানি না। সূরা ফাতিহা তো আমার খুব মস্ত আছে, সূরা ফাতিহা আমার বাচ্চার চেয়ে আমার বেশি মস্ত, কিন্তু কয়টা বিধান এখানে দিয়েছে আমি জানি না। আল্লাহকে এর জন্য ধরবেন না? জোরে বলেন, ধরবেন কি না? ধরবেন। বাঁচতে চাই তো, বাঁচতে চাই তো, আল্লাহর ধরা থেকে বাঁচতে চাই। আল্লাহ বাঁচার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আজকের তাফসীর মজলিস থেকে যে পেগামটা আপনাদেরকে দিব, কোরআনে কারীমের তেলাওয়াত নিজে শিখতে হবে, সন্তানকে শেখাতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, কোরআনে কারীমের তেলাওয়াত আমরা যারা শিখে ফেলেছি, কোরআনে কারীমের তর্জমা পড়তে হবে। কোরআনে কারীমের তর্জমা পড়তে হবে। কোরআনে কারীম আপনি পড়ে যাবেন আর বুঝবেন। আল্লাহ তাআলা সবাইকে আলেম হইতে বলেন নাই, সবাইকে মুসলমান হইতে বলছে। বিধানগুলো জানতে হবে। সূরা ফাতিহা তো আপনি পারেন, কিন্তু সূরা ফাতিহার বিধান জানেন না। কয়টা হুকুম এর মধ্যে আছে, কয়টা আইন, কয়টা বিধান এর মধ্যে আছে আপনি জানেন না। তো ওইটা কি কোরআন থেকে জানবেন না তাফসীর থেকে জানবেন? তর্জমা থেকে, তাফসীর থেকে জানবেন। তাফসীরের মজলিসে বসতে হবে, নিজেরা তাফসীর পড়তে হবে। ইংলিশে আছে, আরবিতে আছে, উর্দুতে আছে, বাংলাতে আছে, যে কোনো একটা ভাষায় আপনাকে তাফসীর পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনের পিছনে আমাদেরকে সময় দেওয়ার তৌফিক দান করুন। তো ভাই বলতেছিলাম, আর রহমান আর রাহিম, সবচেয়ে বড় দয়ালু কে? আল্লাহ। দয়া সৃষ্টি তো করেছেন তিনি, ভালোবাসার সৃষ্টি করেছেন তিনি, মহব্বত সৃষ্টি করেছেন তিনি, মহব্বতের পরিচয় দিচ্ছেন আর রহমান আর রাহিম, সবচেয়ে বড় দয়ালু। এই 2টা শব্দ নিয়ে আমরা কথা বলেছিলাম, যে তিনি দুনিয়াতে মোমেন, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, পত্তলিক, আল্লাহকে যে গালি দেয়, আল্লাহকে যে স্বীকারই করে না, নাস্তিক, এরকম নাস্তিক আছে না? আল্লাহকে স্বীকারই করে না। আবার কিছু আছে স্বীকার করলেও আবল তাবল। সবাইকেই তো আল্লাহ তাআলা খাবার দিতেছে না। এই যে পানি খায়, নাস্তিকে পানি খায়, করতে খায়, আল্লাহ তাই তো খায়, টাকা দিয়ে খায়। তো আল্লাহ তাআলা টাকা দিছে, কিন্তু পানি ওর ভিতরে যায় না, হয় না এরকম? খাইতে পারবে? খাইতে পারবে না। টাকা নিয়ে ঘুরতেছে, 1 গ্লাস পানিও পায় না। এরকম পরিস্থিতিতে পড়ে না মানুষ? নোয়াখালীতে এই যে কয়েকদিন আগে বন্যা হইল, পানির কি অভাব ছিল? উপরে পানি, নিচে পানি, ডাইনে পানি, বামে পানি, কিন্তু 1 গ্লাস পানির জন্য কি হাহাকারটা হয়েছিল দেখছেন? আমরা এখান থেকে বোতলে বোতলে পানি পাঠাইছি, এই পানিও হয় নাই। এ তো 1 মুহূর্তের পানি, 1 মুহূর্তের খাবার, পকেটের টাকা ভরপুর, কিন্তু পানি নাই। তাহলে এই সমস্ত নেয়ামত এগুলো কার? আল্লাহর। আল্লাহ বলেন বাহাদুরি দেখায়ও না। আমি যদি বন্ধ করে দেই, পানির মধ্যে যারা থাকবা পানি পাইবা না, খাবার তোমার চারপাশে, খাবার মুখে দিতে পারবো। এরই নাম হলো কি? আল্লাহ। এই সত্তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা এজন্য বলেন আমি রহমান, আমি রাহিম। কাফের, মুশরিক, মুমিন সবার জন্য আল্লাহ রহমান, সবার জন্য কি? পরম দয়ালু, পরম দয়ালু। রহমান মানে পরম দয়ালু, যিনি দয়ার সাগর। না মানলেও দয়া, মানলেও দয়া, না মানলেও খাবার, মানলেও খাবার। ফেরাউনও খাবার দিচ্ছেন কে? নমরুদ রে আল্লাহ। সবাই আল্লাহ তাআলা খাবার দেন, কিন্তু আখেরাতে আল্লাহর দয়া ওরা পাবে না। আখেরাতে ইহুদি পাবে না, নাসারা পাবে না, পত্তলিক পাবে না, মুনাফিক পাবে না। আল্লাহর সমস্ত যারা
শিরিক করে আল্লাহর সাথে কেউ পাবে না, আল্লাহর দয়া পাবে না কেউ, একমাত্র ঈমানদার ছাড়া, একমাত্র ঈমানদার ছাড়া। তাহলে মুমিনদের জন্য আল্লাহ পাক যে বিশেষ দয়াটা করবেন আখিরাতে, ওই দয়াটার জন্য আল্লাহ পাক একটা শব্দ সিলেক্ট করেছেন, সেটা হলো আর রাহিম। সেটা কি? সেখানে হাজার হাজার বছর জাহান্নামে পড়ে কান্না করবে, একটু পানি, একটু পানি, একটু পানি, একটু পানি, হাজার বছর চলে যাবে, পানি নাই, সারা নাই, কোনো জবাবই নাই আল্লাহর পক্ষ থেকে। তাফসিরে আছে 1000 বছর পরে আল্লাহ বলবেন পানি বর্ষণ কর, পানি দে। কিন্তু ওটা কিসের পানি হবে? যখন মুখ দিয়ে যাবে, মুখের গালের গোস্ত, পেটের নাড়ি বুড়ি সব গলে গলে পানি হইয়া এরপরে বের হবে, এত উত্তপ্ত পানি আল্লাহ দিবে। আর আপনি আর আমি 10 জনে মিলে 50 জনে মিলে দাঁড়ায় বলি আল্লাহ আল্লাহ মাসকিনা গাইসান মুগীসান, হে আল্লাহ আমাদেরকে আপনি একটু পানি দেন না, সাথে সাথে পানি। সুবহানাল্লাহ। ইস্তেসকার নামাজ আমরা যখন দাঁড়াই তো সাথে সাথে কি? পানি। আরবে আব্দুল মুত্তালিব জীবিত, বলে আমি না বাচ্চাটাকে দাও আমার কোলে। বাচ্চা নিয়ে কাবাগরের সামনে দাঁড়াইয়া ডাক দিছে, হে রব এই বাচ্চার খাতিরে পানি দেন। সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। তাইলে আল্লাহ রহমান দুনিয়াতে, রাহিম আখেরাতে। রহমান দুনিয়াতে, রাহিম কোথায়? এই জন্য ডবল শব্দ ব্যবহার করেছেন এখানে, না হয় একটা শব্দ দিয়ে হয়ে যেত। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, পরিচয় দিচ্ছেন। প্রথম দিলেন রব, প্রথম পরিচয় কি দিয়ে দিলেন? দ্বিতীয় পরিচয় কি দিয়ে দিলেন? রহমান। তৃতীয় পরিচয়, চতুর্থ পরিচয় মালিক। আবার মালিকও দাবি করেন নাই যে আমি দুনিয়ার মালিক, দাবি করেন নাই আমি এটার মালিক, ওইটার মালিক, এটার মালিক, এটার মালিক। বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাহলে আসমান জমিন পৃথিবী এটা কার? মালিকানা কার? উনি তো বলতে পারতেন মালিক লিজামিল মাখলুকাত, সমস্ত সৃষ্টিকুলের মালিক, বলতে পারতেন না? এটা তো বলেন নাই, বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। নুজুলে কোরআনের সময় যারা ছিল, এই আয়াত যখন নাজিল হয়েছে, যারা ছিল, একজনকে মুসলমান ছিল? হ্যাঁ, নবীজিকে ছাড়া কি কেউ মুসলমান ছিল? একটা মুসলমানও ছিল না, একটা মুমিনও ছিল না, ইমানদারও ছিল না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে মাত্র উনি এই আয়াতের অধিকারী হয়েছেন। ঈমান তো আগেই ছিল, নবুয়তের অধিকারী হয়েছেন। তো নবীজির কাছে এই আয়াত নাজিল হইতেছে, একটু পরে আরবে শু শু করে বাতাসের গতিতে ঘরে ঘরে চলে যাবে এই আয়াত। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সবাই জানতে পারবে। এখন তাদেরকে যদি বলা হয় মালিকি মালিকি লিজামিইল খালাইক লিজামিইল মাখলুকাত, মালিকি লিল মাশরিক ওয়াল মাগরিব, ওদের ভিতরে কম্পন সৃষ্টি হবে না। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন এমন একটা শব্দ ব্যবহার করি যে শব্দটা ওরা আগের থেকে অস্বীকার করে আসছে। এই মক্কার কাফের মুশরিকরা সব বিশ্বাস করত, কিন্তু মৃত্যুর পরে যে আবার জীবিত করা হবে এটা বিশ্বাস করত না, এটা বুঝতোই না, বুঝতে পারতো না এটা কেমনে হয়। মানুষ দেখতেছি সব পচে গলে, কবর খোদাই করার পরে দেখি যে মানুষটা নাই, মাত্র 1 বছর 2 বছর হয়েছে, মানুষের অস্তিত্বই নাই, সব গলে পচে মাটি হয়ে গেছে। এটাকে আল্লাহ তাআলা আবার কিভাবে সৃষ্টি করবেন, কিভাবে হিসাব নেবেন, কিভাবে জবাব নেবেন, মানতই না। এখন আল্লাহ তাআলা প্রথমেই তাদেরকে ওই দিকে ইশারা করতেছেন, মালিক ইয়াউমিদ্দিন, যেটা তোরা মানুষ না ওইটাই আমি বলতেছি। আমি কিন্তু বিচার দিবসের মালিক, তার মানে একটা বিচার দিবস হবে। ইশারা করে গেলেন, ইশারা। বিচার দিবসে কি হবে না হবে, কেমনে হবে সামনে, কিন্তু পুরা কোরআন তো একসাথে নাজিল করে নাই। এখন একটু ইশারা করলেন। মুহাম্মদ যেই বলেছে মালিক ইয়াউমিদ্দিন, ঘরে ঘরে চর্চা হচ্ছে, আরে এটা আবার কি কয় মুহাম্মদ, বিচার নাকি হবে আবার একদিন? নতুন কথা, চলো সবাই চলো। এই মুহাম্মদ এগুলো কি বলো, বিচার হবে মানে? বিচার তো এখানেই হয়ে যায়, আবার বিচার হবে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন কোথায় বিচার হবে? উনি কেমনে জানবেন? ওনার কাছে তো এখনো পয়গাম আসে নাই। উনি তো সবে মাত্র এই সূরার অধিকারী হয়েছেন, 113 সূরা এখনো অবতীর্ণ হয় নাই।
আপনারা বুঝছেন কথাটা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে আল্লাহ বলছো, রব বলছো, রহমান বলছো, রাহিম বলছো, সব মানলাম। যদি বলতা উনি সমস্ত কিছুর মালিক, সেটাও মানতাম, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন এটা কি বললা, এটা তো বুঝলাম না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই জানেন না। ওই পজিশনে কি উনি জানেন যে কি হবে না হবে, হাসর নাসর কিছু জানেন? মাত্র আয়াত কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, 22 বছর 5 মাস 14 দিন ধরে এই কোরআন নাজিল হয়ে এরপরে কমপ্লিট এই কোরআন নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনের আগাগোড়া সব জানেন না এখনো, তো সবাই চর্চা করতেছে। উনি বলেই যাচ্ছেন যে আল্লাহ, যে আল্লাহকে আমি মেনেছি, আমাকে নবী বলে যে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, ওই আল্লাহ বলেছেন, এই জন্য আমি মেনে নিচ্ছি। কিভাবে হবে না হবে এগুলো আমি জানি না। কথা শেষ। কিন্তু আপনি কোরআনের ভিতরে যান, 5 বছর পর, 10 বছর পর, 7 বছর পর, 2 বছর পর যখন ওনাকে জিজ্ঞাসা করছে, উনি সব বলে দিয়েছেন যে এইভাবে বিচার হবে, আল্লাহর একটা কুরসি হবে, সেখানে তিনি বসবেন, এরপরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। যখন 3 বার বলার পরেও কেউ মাথা উঠাবে না, সবাই আল্লাহর সামনে কাঁপতেছে, 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 থরথর করে কাঁপতেছে। রাজা বাদশাহ এখানে কারো কোনো নাম নাই, সবাই গোলাম, সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর বান্দা, সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ 1,24,000 নবী রাসূল আল্লাহর সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। আর ওই অবস্থায় আল্লাহ তাআলা যখন দেখলেন একেবারে নীরব নিস্তব্ধ পুরো হাসরের ময়দান, আল্লাহ নিজেই জবাব দিলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একমাত্র ক্ষমতা, আধিপত্য, বিচারের ক্ষমতা, সব কিছুর আধিপত্য, মালিকানা, সত্য সব একমাত্র এক আল্লাহ। কি লাগাইছেন? এক আল্লাহ। এতদিন তো বাহাদুরি দেখাইছো, এখন আসো বিচার দেওয়ার জন্য, বিচারের কাঠগড়া এখন আসো সবাই। এই কথাগুলো নবীজি বলছেন পরে। আজকে কিন্তু ঘরে ঘরে চর্চা হচ্ছে যে বিচার নাকি একদিন হবে। মোহাম্মদ বলতেছে, আল্লাহ তাআলা একটা ইশারা দিয়ে গেলেন যে দেখো শুরু হয়ে গেছে তোমাদের কাছে পয়গাম আসা, আমি কিন্তু বিচার দিবসেরও মালিক। আমি শুধু রবই না, শুধু আল্লাহ, আল্লাহকে আল্লাহ হিসাবে তো জানো, এবার রব হিসাবে জানো, রহমান হিসাবে জানো, রাহিম হিসাবে জানো, আর মালিক ইয়াউমিদ্দিন হিসাবে জানো। তো যিনি বিচার দিবসের মালিক, তার কি আর দাবি করার দরকার আছে? আমি যদি এই ঘরের মালিক হই, তাহলে এই কথা কি বলার দরকার আছে লাইটেরও মালিক, ফ্যানেরও মালিক? তো বিচার দিবসের মালিক, বিচার হবে আখেরাতে, সেই দিবসের নাকি তিনি মালিক, তাহলে সে একটা দিবসও হবে, আবার সেখানে যাওয়ার জন্য একটা অবস্থাও সৃষ্টি হবে। তাহলে আমরা যা দেখছি এগুলোর মালিক তো অটোমেটিকলি ভাবে তিনি হয়ে যান। এটা কি আর বলার দরকার আছে? দরকার নাই। তারপরও মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর কিছু মালিকানা কিছু দিনের জন্যে, কিছু সময়ের জন্যে আমাদেরকে দিয়েছেন না? এই জায়গার মালিক আমি, আমার পরে কে? আমার সন্তান, এরপরে তার সন্তান, এভাবে চলবে, এভাবেই চলতেছে। আমি যখন এটাকে কিনলাম, ক্রয় করলাম, এটার মালিক আমি হয়ে গেলাম, এভাবেই চলতেছে। এজন্য আল্লাহ বলেন যেহেতু মালিকানার কিছু সম্পর্ক তোদের সাথে আছে, খুদ আমার জমিনের মালিকানার সম্পর্কটাও তোদের সাথে আছে, এই জন্য যা ওইটার আর আমি দাবি করলাম না, যদিও আসলে আমি মালিক, আমি সৃষ্টিকর্তা, আমি মালিক, আমি ওটা দাবি করলাম না, ওটার দাবিটা তোদের সাথে রেখে দিলাম। কিন্তু যে জিনিসটার দাবি কেউ করতে পারবে না সেটার মালিক আমি, একচ্ছত্র মালিক আমি, সেটা হলো আখিরাত। সেটা কি? আখিরাতের সবকিছুর মালিক একচ্ছত্র কে? আল্লাহ। তো আসমানের মালিক কে? আল্লাহ। এখন তো ওরা স্যাটেলাইট তৈরি করে ওইখানে গিয়ে আকাশযান বানায়, ওইখানে গিয়ে সবকিছু আবাদ করতেছে। মালিক হইতে পারছে? পারে নাই। তো আল্লাহ বলতেছেন জমিনের মালিক হয়েছে, জমিনের মতো আরো জমিন তো আমি বানায় রাখছি। এটা তো পৃথিবী, আর্থ পৃথিবী, তো যা প্লাটুতে যা, সেখানে গিয়ে মালিকানা দাবি কর। চাঁদের দেশে গিয়ে মাটি নিয়ে আস, মাটি ওই যদ্দূর নিয়ে আসছে, ও দূরের মালিক হয়েছে, পুরা চাঁদের দেশ পড়ে রয়েছে। এই সমস্ত জিনিসগুলো পৃথিবীর যেমন আবাদ ছিল, এগুলো আবাদ ছিল একদিন। পানি পায়, মাটি পায়, মানুষ ওইখানে যে ছিল এর নমুনা পায়। তার মানে কি? যে এখানেও মানুষ ছিল, এখানেও কোনো না কোনো প্রাণী ছিল। এক সময়ের পর আল্লাহ তাআলা এগুলোকে বিলীন করে দিয়েছেন। জিন জাতি ছিল না পৃথিবীতে? তো পৃথিবী শুধু যদি মনে করে এটাই,
তাহলে কোরআনের সাথে আমার মনে করাটা মিলল না। কোরআন বলতেছে আমি যেমন আসমান বানাইছি 7টা, পৃথিবীও বানাইছি কটা? ওমিনাল আরদি মিসলাহুন্না। আবার এতটুকুন বলেই শেষ করে নাই, বলেন যেমন আমি আকাশে আমার ফরমান জারি করি, বিধান জারি করি, সবগুলো পৃথিবীতে আমি আমার বিধান জারি করি। তাহলে কি বুঝলাম? এই আর্থের মধ্যে যেমন নবী আসছেন, মানুষ আসছেন, ওই সমস্ত আর্থগুলোতে, ওই সমস্ত গ্রহগুলোতেও মানুষ হয়েছে, অথবা জিন গিয়েছে, জিনেরা বসবাস করছে, আর সেখানে নবীও গিয়েছে। নবীজি বলেছেন, এবং এটা সহিহ হাদিস, তোমাদের আদমের মতো আদম, তোমাদের ঈসার মতো ঈসা, তোমাদের মুসার মতো মুসা, তোমাদের ইব্রাহিমের মতো ইব্রাহিম, এবং তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মুহাম্মদ আল্লাহ আরো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সমস্ত আল্লাহ তাআলার সৃষ্টি কুলগুলো আমরা আমাদের এই যন্ত্রপাতি দিয়ে, মেধা দিয়ে আমরা যাচাই করে বাছাই করে বের করতে পারি না এখনো, বুঝতে পারি না এখনো। আল্লাহ যতটুকু বলেছেন বিশ্বাস করি যে আল্লাহ পৃথিবীর মতো আরো 7টা পৃথিবী বানাইছে, টোটাল 7টা পৃথিবী, 7টা আসমান, 7টা পৃথিবী। তো এই পৃথিবীর মালিকানা আমার আছে, তাও কতটুকুন? বলে 1 বিঘা, 2 বিঘা, 1%, 2%, 5%। বাকি কত শতাংশ পড়ে রয়েছে, ওটার মালিক কে? জলের থেকে স্থল বেশি না জল বেশি? পৃথিবীর 3 ভাগের 4 ভাগের 3 ভাগই হলো জল, 1 ভাগ স্থল। ওই জলের মালিক কে? তাহলে আপনি দেখেন, আসলে সবকিছুর মালিকানা সত্য তারই প্রমাণিত, তারই জন্য সাব্যস্ত। আমি যদিও দাবি করি যে এই বঙ্গোপসাগর ভারতের, এই সাগর আমার, ওই সাগর আমার, আটলান্টিক মহাসাগর তোমার, এগুলো আসলে বলা, দখলবাজি আর বলা। সব কিছুর একচ্ছত্র প্রকৃত মালিকানা সত্য কার জন্য প্রমাণিত? আল্লাহর জন্য প্রমাণিত। সেটি আল্লাহ এখানে বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিকই শুধু আমি না, আমি সব কিছুর মালিক। বিচার দিবসের মালিকানা যে সত্তা দাবি করতে পেরেছেন, তুমি বুঝে নাও, শুধু বিচার দিবসের মালিকই আমি না, প্রত্যেকটা দিবসের মালিকই আমি। তাহলে তোমার উপর দিয়ে যে দিবস যায়, 360টা দিবস যায়, এই দিবসগুলোর মালিক কে? দিন রাতের মালিক কে? তিনি কোরআনে বলেছেন আমি সৃষ্টি করছি দিন রাত। আল্লাহ তাআলা আল্লাহকে সূরা ফাতিহার মাধ্যমে চিনার, বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। তাহলে এই 3 আয়াতে আল্লাহকে আমরা কিভাবে চিনলাম? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি? আমাদের রহমান, আমাদের রহিম, এবং আমাদের মালিক, আমাদের। আমি মনে করি উনি তো বিচার দিবসের মালিক, এটা ভুল। এই শুধু এটা মনে করাটা ভুল। উনি শুধু বিচার দিবসেরই মালিক না, বিচার দিবসের মালিকানা উনি দাবি করেছেন, উনি সবকিছুর মালিক এবং আমারও মালিক। আমি তার গোলাম, তিনি আমার মালিক। তখন আমার গোলামিও ঠিক মতো হবে। না হয় নামাজের মধ্যে আমি বলতেছি আর আমার আসলে তো গোলামিও হচ্ছে না। নামাজে বলতেছি আমি গোলামি করতেছি, নামাজের বাহিরে গিয়ে গোলামি করতেছি মানুষের, তাগুতের, অপশক্তির, কাফের, মুশরিকের, ইহুদি নাচারার, কৃষ্টি কালচারের। আমি কোরআনের আনুগত্যতা স্বীকার আসলে করি নাই। এই জন্য আসুন বুঝি, কোরআনকে বোঝার চেষ্টা করি সত্যিকার ভাবে, যেভাবে আল্লাহ বুঝাতে চেয়েছেন, রাসূল বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন, ওইভাবে আমরা কোরআনকে বুঝি। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আমার মালিক কে? আরো জোরে বলেন, কে মালিক? আমার রহমান কে? আমার রহিম কে? আমার রব কে? আমার আল্লাহ কে? আল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলো বোঝা শোনার মাধ্যমে আমাদেরকে ঈমান দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই ইস্তিগফার পড়ি এবং দুরূদ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই আমরা কোরআনের এই মাহফিলে কোরআনের এই মজলিসে বসে মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন কোরআনের জন্য কোরআনের বিধান জারি করার জন্য কোরআনের জন্য যারা সংগ্রাম করে সে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন আল্লাহ রাসূলের সাহাবী থেকে নিয়ে আমাদের পর্যন্ত আমরা সকলের রুহের জন্য আল্লাহ তাআলার কাছে রুহের শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি বলি যে আল্লাহ আমাদের এই সওয়াবটুকুন তাদের কবরেও তাদের আরওয়াহেও আপনি বখশিশ করে দেন পৌঁছিয়ে দেন আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ আপনার কোরআন নিয়ে বসে কোরআন থেকে কিছু আলোচনা করলাম রব্বে করিম আপনার সূরা ফাতিহার প্রথম 3 আয়াত নিয়ে আলোচনা করলাম আয় আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দিয়ে রব্বে করিম আপনি আমাদের এই মাহফিলটাকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ কোরআন বুঝার জন্য যে ভাইরা বসেছেন আল্লাহ কোরআনের জন্য সময় দিয়েছেন রব্বে করিম আপনি এর প্রতিদান এর বদলা এর জাযা আখিরাতে পূর্ণভাবে দিয়ে দেন আল্লাহ কোরআনের মাধ্যমে আমরা কোরআনের সুপারিশ পেয়ে আপনার নৈকট্য লাভ করতে চাই আল্লাহ কোরআনকে জরিয়া হিসাবে ধরে কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ আমরা আপনার পর্যন্ত পৌঁছতে চাই আপনি কবুল করে নেন আল্লাহ কোরআনকে ভালোবেসে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ কোরআনকে ভালোবেসে আখিরাতে আমরা কোরআনের সুপারিশ পেয়ে ধন্য হতে চাই আল্লাহ রব্বে করিম দয়া করে কোরআন বুঝার কোরআনের মধ্যে যে বিধি বিধান আমাদের জন্য আপনি জারি করেছেন আল্লাহ এই বিধি বিধান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আল্লাহ রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রচার করার জারি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বে করিম যারা দেশ পরিচালনা করছে আল্লাহ তাদেরকে ওই বুঝ দান করেন আল্লাহ আপনার বিধানগুলো যাতে তারা শুধু ব্যক্তিগত জীবনই নয় রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আদালত পর্যন্ত পৌঁছে দিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন আল্লাহ রব্বে করিম আমাদের দোয়া আল্লাহ আমাদের সওয়াব আমাদের তেলাওয়াতের সওয়াব তাফসীরের সওয়াব এই মাজলিসের সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায়ে আতহারে পৌঁছে দেন আল্লাহ যার উপর কোরআন নাযিল হয়েছে আল্লাহ দীর্ঘ 22 বছর আল্লাহ যিনি কোরআন নাযিলের এই অবস্থাকে বহন করেছেন আল্লাহ যে সাহাবায়ে কেরাম কোরআন নাযিল হলেই ঘর থেকে দৌড়িয়ে চলে আসতেন নবীর পাশে বসে যেতেন খাতা কলম নিয়ে আল্লাহ রব্বে করিম ওই সাহাবায়ে কেরামের আরওয়াহে এর সওয়াব পৌঁছে দেন আল্লাহ যুগে যুগে কোরআনের জন্য যারা মেহনত করেছেন মুজাহাদা করেছেন শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের আরওয়াহে এর সওয়াব পৌঁছে দেন আল্লাহ এই মজলিসে যারা বসেছি আমাদের কারো মা কারো বাবা কারো স্ত্রী কারো ভাই কারো বোন কোনো না কোনো আত্মীয় স্বজন কবরে আছে আল্লাহ সকলের আরওয়াহে এর সওয়াব পৌঁছে দেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন আমিন আমিন
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।